চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার আশরাফুল হক ডনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন সকালে 7 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া মামলায় জড়িত বাকি আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টাও করছে পুলিশ। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সালমান শাহ হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করেছে তার ভক্তরা। ফরিদপুরের ভাঙায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে ভাঙার গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে অন্তর্গত লায়ন্স ডিস্ট্রিক্ট বাংলাদেশের অন্যতম সুসংগঠিত ও সার্ভিস ওরিয়েন্ট লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংস এবং ঢাকা কিংসের স্পন্সরকৃত 26টি লায়ন্স ও লিও ক্লাবের চার্জ হ্যান্ডওভার অনুষ্ঠান হয়েছে। দুপুরে সাবার গোল্ফ ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান হয়। আর দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। চাঁপাইনবাবগঞ্জে 6 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। সকালে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে তাদের পুষিনের চেষ্টা করা হয়। খবর পেয়ে রামদাসপুর বিউপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। পরে বিজিবির সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেন।